আসসালামু আলাইকুম। আমরা পেঁপে, পেঁয়াজ এবং মুখী কচু একসঙ্গে চাষ করেছিলাম, যা আজকে মুখী কচুটা উত্তোলন করছি। তো আমরা যারা উত্তোলন করছে কেমন ফলন হলো এবং কী আশয় বিষয় আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, এটা কি কচু? কুড়ি কচু। আচ্ছা, এটা কি এই জমিতে কি কি ছিল পূর্বে? পূর্বে ছিল পেঁয়াজের আল। হ্যাঁ। আল তুলি দেওয়া পরে চাষ করি মাঘ মাসের প্রথম সপ্তাহে আগ দিয়া কচু লাগাইনি হচ্ছে। এই কচুটা লাগাই দিছে? লাগাইনি হচ্ছে। হ্যাঁ। হওয়ার পরে তখন পেঁয়াজ লাগাইনি হচ্ছে। পেঁয়াজ, আলের পেঁয়াজ। হ্যাঁ। লাগানির পরে তারপরে আবার এসে একশেষা পরে পিপি লাগা দেওয়া হচ্ছে। আচ্ছা। মোটামুটি 3 ডিগ্রি ফলন ভালো, আরো ফলন বেশি হতো, কিন্তু এই বর্ষার কারণে ফলনটা কম হচ্ছে। এই যে এই মুখীগুলো উৎপাদন হয়েছে মোটামুটি ভালো তো দেখতে পাচ্ছি। এখন যে মুখীগুলো উৎপাদন হয়েছে এটা একটা গাছ থেকে কি পরিমাণ পাওয়া গেছে? 1 কেজি পরিমাণ পাওয়া গেছে, আরো বেশি হলো, তাহলে বর্ষার কারণে বেশি হয়নি। একটা করে গাছে 1 কেজি পর্যন্ত আসছে। 1 কেজি পর্যন্ত কমও আছে তো কিছু গাছ, এভারেজ আর কি। এগুলা কি চাচা, এগুলাকে কি বলা হয়? এগুলা মোথা বলা হয়। এই কচুরি এটা হচ্ছে মোথা। আচ্ছা, এটা যদি বীজ করার জন্য রাখা হয় তাহলে কোনগুলা লাগাতে হবে পরবর্তীতে? এগুলাই লাগাতে হবে। এগুলাই শুকায় ছোট বাইসি ছোট নিতে হবে। ছোট ছোট সাইজের নিতে হবে। এই ছোট সাইজগুলো হলে পরে এটা হচ্ছে বীজ হবে। হ্যাঁ, এটা বীজ হবে। এটা হচ্ছে আমাদের আব্দুল ভাই। এই জায়গাতে মোটামুটি তো করা আছে কতখানি? 5 কাঠার উপরে আপনার করা আছে। তো 5 কাঠাতে প্রত্যাশিত আপনার এই মুখী কি পরিমাণ হতে পারে একটা আইডিয়া? ভালোভাবে হলে 5 কাঠা মাটি থেকে 20 থেকে 22 মণ হতে পারে। আর খারাপ হলে 15-16 মণ হতে পারে। এখন যে এই পেঁয়াজ, পেঁপে আর মুখী এই তিনটা যদি করা যায় তাইলে কারো কোনো কৃষকের লসের সম্ভাবনা আছে কি? না। আচ্ছা, অনেকের ভুল ধারণা হচ্ছে এই কচু মানে হচ্ছে পানি লাগবে। এই মুখী কচুটাত কি পানির প্রয়োজন হয় ভাই? হ্যাঁ, পানির প্রয়োজন হয়। না, কিন্তু এই যেটা আপনার লতি কচু যেটা, এটাতে ডুবানো পানির প্রয়োজন হয়। এত পানির প্রয়োজন হয় না, শ্বাস লাগে। তো যদি লতি কচু হয় তাহলে তো পেঁপে করতে পারবি না ওর সাথে, পেঁপে পচে যাবি। তো পিপি পচবে না। এইটার সঙ্গে পেঁয়াজ, পিপি যা ইচ্ছা সেটা করতে পারবে এই মুখীর সঙ্গে। হ্যাঁ, সবকিছু আবার এই মুখী কচুর সাথে হবে। এতে কোনো ফসলের কোনো ধরনের সমস্যা হবে না যদি নিয়ম মানি লাগানি যায়। এতে কোনো সমস্যা নাই। আপনি নিয়ম মানি লাগালে এর ফসলও বৃদ্ধি হবে। প্রত্যেকটা আবাদের এই মুখী কচুর থেকে এই খরচটা উঠে যাবে। প্রধান বিষয় হচ্ছে জমি কোনো সময় পড়ি থাকতেছে না ভাই, নাকি? হ্যাঁ। জমি আপনার রানিং একটা না একটা ফসল আপনার আছে, মুখে উঠে যাবি, পেঁপে থাকবি, পেঁয়াজ উঠে গেছে, পেঁপে মুখী দুইটা আছে একসাথে, এরকম ভাবে আছে। তো এটাই হচ্ছে পেঁপে এবং মুখী কচু আমার উত্তোলনের আপনার 1 বিঘা যদি কেউ করে মোটামুটি একটা প্রফিট করতে পারবে। তো সেই ক্ষেত্রে আবহাওয়াটা অনুকূলে থাকা লাগবে, নাকি? মানে এরকম বর্ষা আবহাওয়া হলে একটু ফলনটা কম হওয়া কম হবে। এটা হচ্ছে মোথা। এটা হচ্ছে মোথা। এটা হচ্ছে আমাদের মালিক চাচা, এটা হচ্ছে আব্দুল ভাই, এটা হচ্ছে আমাদের জব্বার চাচা, আর এটা হচ্ছে আমাদের হেলাল ভাই। তো এই 4 ভাইকে নিয়ে, চাচা এবং ভাইদের নিয়ে আমরা আজকে আমাদের মুখী কচুটা উঠিয়ে ফেলছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এই বাজার রেটটা ভালো। সাথে পেঁয়াজ, পেঁপে এবং মুখী কচুর বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলেন। আর উপকৃত যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।